দ্বিতীয় অধ্যায়। স্ব কার্যক্ষেত্রে কেহই ছোট নহে। প্রকৃতি সাংখ্য মতে ত্রিগুণময়ী। সংস্কৃত ভাষায় এই গুণত্রয়ের নাম সত্য, রজ, তম। বাহ্য জগতে প্রকাশিত এই তিনটিকে আমরা যথাক্রমে আকর্ষণ, বিকর্ষণ ও উভয়ের সংযম এই তিন আখ্যায় আবহিত করতে পারি। সত্য সংযোগাত্মক, রজ বিকর্ষণ এবং তম আকর্ষণ। তম অন্ধকার বা কর্মশূন্যতা রূপে খ্যাত। রজ কর্মশীলতা, প্রত্যেক পরমাণুই যেন আকর্ষক কেন্দ্র হইতে চলিয়া যাইবার চেষ্টা করিতেছে। আর সত্য এই দুটির সাম্যাবস্থা, উভয়েরই সংযম। প্রত্যেক ব্যক্তি এই উপাদান ত্রয় নির্মিত। আমাদের সকলের ভিতরেই দেখিতে পায়, কখনো তম প্রবল হইল, আবার আলস্যপরায়ণ হইলাম। আমরা যেন আর কোনো দিকে নড়িতে পারি না। নিষ্কর্ম হইয়া কতগুলি ভাবসমষ্টির দাস হইয়া পড়ি। আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হইল, অন্য সময়ে আবার উভয়টি সংযত হইল, মনে শান্ত ভাব আসিল। ইহাই সত্য। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদানত্রয়ের কোনো কোনোটির প্রাধান্য থাকে। একজন হয়তো কর্মশূন্যতা, অলস্য, জাঢ্য লক্ষণান্বিত, অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা, শক্তি, মহাশক্তির বিকাশ। আবার অপর পুরুষে আমরা শান্ত, মৃদু, মধুর ভাব দেখিতে পাই। উহা ওই পূর্বোক্ত গুণদ্বয়ের অর্থাৎ কর্মশীলতা ও শূন্যতার সংযম বা সামঞ্জস্যরূপ। এইরূপ সমুদায় সৃষ্টিজগতে পশু, উদ্ভিদ, মানুষ সকলেই আমরা এই সকল বিভিন্ন উপাদানগুলির প্রতিরূপ দেখিতে পাই। এই ত্রিবিধ উপাদান লইয়া কর্মযোগের বিশেষ কার্য, উহাদের স্বরূপ ও উহাদিগকে ব্যবহারের কৌশল শিক্ষা দিয়া কর্মযোগ আমাদিগকে ভালরূপে কর্ম করিবার শিক্ষা দেয়। মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংহতি স্বরূপ। উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীবদ্ধ ও বিভিন্ন সোপানে অবস্থিত। আমরা সদাচার ও কর্তব্য কাহাকে বলে সকলেই জানি, কিন্তু আমরা দেখিতে পাই বিভিন্ন দেশে এই সদাচার ধারণা অত্যন্ত বিভিন্ন। এক দেশে যাহা সদাচার বলিয়া বিবেচিত হয়, অপর দেশে হয়তো তাহা সম্পূর্ণ অসদাচার বলিয়া পরিগণিত। দৃষ্টান্তস্বরূপ দেখো, কোনো কোনো দেশে জ্ঞাতি ভাই ভগ্নীতে পরস্পর বিবাহ করিতে পারে, অপর দেশে আবার উহা অতিশয় সদাচার বিরুদ্ধ বলিয়া বিবেচিত হয়। কোনো দেশে পুরুষে নিজ শালিকাকে বিবাহ করিতে পারে, অপর দেশে উহা সদাচার বিরুদ্ধ। কোনো দেশে লোকে একবার মাত্র বিবাহ করিতে পারে, অপর দেশে অনেকবার। এইরূপ আমরা সদাচার অন্যান্য বিভাগেও দেখিতে পাই। উহার আদর্শ বিভিন্ন দেশে অতিশয় বিভিন্ন। তথাপি আমাদের মনে ধারণা সদাচার একটি সার্বভৌমিক আদর্শ আছে। কর্তব্য সম্বন্ধেও এইরূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন। কোনো দেশে যদি কোনো ব্যক্তি কার্যবিশেষ না করে, লোকে বলিবে সে অন্যায় করিয়াছে। আবার অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করিলেই লোকে বলিবে সে ঠিক করা নাই। তথাপি আমরা জানি কর্তব্যের অবশ্য একটি সার্বজনীন দিক আছে। এইরূপে সমাজবিশেষ কার্যবিশেষকে তাহারা কর্তব্য মধ্যে পরিগণিত করে। অপর সমাজ আবার ঠিক ইহার বিপরীত মত পোষণ করে এবং উহাকে ভীতির চক্ষে দেখিয়া থাকে। এক্ষণে আমাদের দুইটি পথ খোলা,
হয় অজ্ঞলোকের ধারায় বিশ্বাস করা, যাহারা মনে করে সত্য লাভের উপায় একমাত্র আর সব উপায় ভ্রাণোত্তক, অথবা জ্ঞানীর পথ ধরো, যিনি স্বীকার করেন মানসিক গঠন, অথবা আমরা সকলে যে সকল বিভিন্ন অবস্থায় অবস্থিত তাহার তারতম্য অনুসারে কর্তব্য ও সদাচার ভিন্ন ভিন্ন হইতে পারে। সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের বিভিন্ন ক্রম আছে। এক অবস্থার পক্ষে যাহা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ দেশ কাল পাত্রে তাহা নয়। নিম্নলিখিত উদাহরণটি দ্বারা এই তত্ত্ব উত্তমরূপে ব্যাখ্যা হইতে পারে। সকল মহাপুরুষেরই উপদেশ, অশুভের প্রতিকার চেষ্টা করিও না। অশুভের অপ্রতিকারই সর্বোচ্চ আদর্শ। আমরা সকলেই জানি, যদি আমরা জনাকয়েকও ইহা কার্যে পরিণত করার চেষ্টা করি, সমুদয় সমাজ বন্ধন ছিন্ন হইয়া যাইবে, সমাজের বিনাশ দশা সমুপস্থিত হইবে। দুষ্ট লোকের হস্তে আমাদের সম্পত্তি ও জীবন যাইবে, তাহারা আমাদের উপর যাহা ইচ্ছা তাহাই করিবে। একদিনও এইরূপ অপ্রতিকার ধর্মকার্যে পরিণত করিলে সমাজের সম্পূর্ণ ধ্বংস হইবে। তথাপি আমরা প্রাণে প্রাণে অন্তরে অন্তরে অপ্রতিকার রূপ উপদেশের সত্যতা উপলব্ধি করিয়া থাকি। আমরা উহাকে সর্বোচ্চ আদর্শ বলিয়া বিবেচনা করি, কিন্তু কেবলমাত্র ওই মত প্রচার করিলে অসংখ্য মানবকে অন্যায়কর্মী বলিয়া নিন্দা করা হইল। শুধু তাহাই নহে, উহাতে মানুষের মনে সর্বদাই বোধ হইবে যে সর্বদাই অন্যায় করিতেছে, সুতরাং তাহার সকল কার্যেই মনে খুঁতখুত করিবে। ইহাতে তাহার মনকে দুর্বল করিয়া দেবে, আর এইরূপ প্রতিনিয়ত আত্মগ্লানি অন্যান্য দুর্বলতা হইতে অধিক পাপ প্রসব করিবে। যে ব্যক্তি আপনাকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে, তাহার পক্ষে অবনতির দ্বারা উদ্ঘাটিত হইয়াছে। জাতি সম্বন্ধেও একই কথা। আমাদের প্রথম কর্তব্য আপনাকে ঘৃণা না করা। উন্নত হইতে হলে প্রথমে নিজের প্রতি, তারপর ঈশ্বরের প্রতি বিশ্বাস আবশ্যক। যাহারা নিজের প্রতি বিশ্বাস নাই, তাহার ঈশ্বরের প্রতি কখনোই বিশ্বাস আসিতেই পারে না। তাহা হইলে কর্তব্য ও সদাচার অবস্থাভেদে ভিন্ন ভিন্ন। ইহা স্বীকার করা ব্যতীত আমাদের আর গতান্তর নাই। অন্যায়ের প্রতিকার করিলেই যে তাহা অন্যায় হইল তাহা নয়। সে যেরূপ অবস্থায় পড়িয়াছে তাহাতে প্রতিকার করা তাহার কর্তব্য হইতে পারে। পাশ্চাত্য প্রদেশের আপনারা অনেকে ভগবদ্গীতার প্রথমাধ্যায়, যেখানে অর্জুন তাহার বিপক্ষগণ তাহার আত্মীয় ও বন্ধুবান্ধব বলিয়া এবং অহিংসায় পরম ধর্ম বলিয়া যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করিলে শ্রীকৃষ্ণ তাহাকে কাপুরুষ ও কপটী বলিতেছেন, পাঠ করিয়া হয়তো আশ্চর্য হইয়াছেন। এইটি একটা প্রধান বুঝিবার বিষয় যে কোনো বিষয়ে দুই চরম বিপরীত প্রান্ত দেখিতে একই প্রকার। চূড়ান্ত অস্তি ও চূড়ান্ত নাস্তি সকল সময় সদৃশ। আলোককম্পনের অতি মৃদুতায় উহা আমাদের দৃষ্টগোচর হয় না, অতি দ্রুত কম্পনেও তদ্রূপ, শব্দ সম্বন্ধেও তদ্রূপ। অতি মৃদু হইলেও উহা শোনা যায় না, অতি উচ্চ হইলেও উহা শোনা যায় না। প্রতিকার ও অপ্রকৃতাকারে এইরূপ প্রভেদ। একজন লোক কোনো অন্যায়ের প্রতিকার করে না, কারণ সে দুর্বল, অলস ও প্রতিকারে অক্ষম। প্রতিকারের ইচ্ছা নাই বলিয়া প্রত্যেকের প্রতিকার করে না নহে। আর একজন জানেন, ইচ্ছা করিলে তিনি দুর্দমনীয় আঘাত প্রদান করিতে পারেন, তথাপি তিনি যে শুষ্ক আঘাত করেন না তাহা নয়, বরং শত্রুকে আশীর্বাদ করেন। যে ব্যক্তি দুর্বলতাবশত প্রতিকার করে না, সে পাতগ্রস্ত হয়। সুতরাং তাহার এই অপ্রতিকার হইতে কোনো উপকার লাভ করিতে পারে না। অপর ব্যক্তি আবার প্রতিকার করিয়া পাপ সঞ্চয় করে।
বুদ্ধ নিজা সিংহাসন ও রাজপথ ত্যাগ করিলেন, ইহা প্রকৃত ত্যাগ বটে, কিন্তু যাহার ত্যাগ করিবার কিছু নাই এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কথা আসিতে পারে না। অতএব এই অপ্রীতিকার ও আদর্শ প্রেমের কথা বলিবার সময় আমরা প্রকৃতপক্ষে কোন বিষয়টিকে লক্ষ্য করিতেছে সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রাখা আবশ্যক। আগে বিশেষ করিয়া লক্ষ্য করিলে দেখা উচিত আমাদের প্রতিকারের শক্তি আছে কিনা। তারপর যদি আমাদের শক্তি সত্ত্বেও প্রতিকার চেষ্টা শূন্য হই, তবে আমরা মহৎকর্ম করিতেছি বটে। কিন্তু যদি আমাদের প্রতিকার শক্তি না থাকে, আর যদি আপনার মনকে আপনি বুঝাইবার চেষ্টা করি যে আমরা অতি উচ্চ প্রেমের প্রেরণায় কার্য করিতেছি, তবে আমরা ঠিক উহার বিপরীতে করিতেছি বুঝিতে হইবে। অর্জুন এইরূপ, তাহার বিপক্ষে প্রবল সৈন্যবহু সজ্জিত দেখিয়া ভীত হইয়াছিলেন। তাহার ভালোবাসা তাহার দেশের প্রতি ও রাজার প্রতি কর্তব্য ভুলাইয়া দিয়াছিল, এজন্যই কৃষ্ণ তাহাকে ভণ্ড বলিয়াছিলেন। তুমি শোকের অযোগ্য ব্যক্তিদিগের জন্য শোক করিতেছ, অথচ পণ্ডিতের মতো কথা বলিতেছ। অতএব তুমি যুদ্ধের জন্য কৃতনিশ্চয়ী হইয়া উঠেছ। কর্মযোগীর এই ভাব। কর্মযোগী জানেন আমাদের সর্বোচ্চ আদর্শ এই অপ্রতিকার। তিনি আরও জানেন যে উহা শক্তির উচ্চতম বিকাশ আর অন্যায়ের প্রতিকার। কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠতম শক্তিলাভের সোপান মাত্র। এই সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার পূর্বে প্রতিকার করা তাহার কর্তব্য। তাহাকে কার্য করিতে হইবে, প্রতিদ্বন্দ্বিতা করিতে হইবে, যতদূর সাধ্য উদ্যম প্রকাশ করিয়া প্রতিদ্বন্দ্বিতা করিতে হইবে। যখন তিনি এই প্রতিকারের শক্তি লাভ করিবেন, তখনই অপ্রতিকার তাহার পক্ষে ধর্ম বলিয়া গণ্য হইবে। আমাদের দেশে একটি লোকের সহিত আমরা একবার সাক্ষাৎ হই। তাহাকে আমি পূর্ব হইতেই অতিশয় অলস, নির্বোধ ও অজ্ঞ বলিয়া জানিতাম। তাহার জ্ঞান লাভের কিছু আগ্রহ ছিল না, সে পশুর ন্যায় জীবনযাপন করিতেছিল। আমার সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞেস করিল, ব্রহ্মলাভের জন্য আমাকে কি কি করিতে হইবে, আমি কি উপায়ে মুক্ত হইব। আমি তাহাকে জিজ্ঞাসিলাম, তুমি মিথ্যা কথা বলতে পারো কি? সে বলিল, না। তখন আমি বলিলাম, তবে তোমার মিথ্যা কইতে শিখতে হবে। একটা পশুর মতো বা কাষ্ঠ লোষ্ঠের মতো যৎবর জীবনযাপন অপেক্ষা মিথ্যা কথা বলা ভালো। তুমি অকম্মন্য নিষ্ক্রিয় অবস্থা, যে অবস্থায় মন সম্পূর্ণ শান্তভাব অবলম্বন করে ও যাহা সর্বশ্রেষ্ঠ অবস্থা, তাহা অবশ্য তোমার লাভ হয় নাই। তুমি এতদূর জড়প্রকৃতি যে তোমার একটা অন্যায় আজ করিবারও ক্ষমতা নেই। অবশ্য যে লোকটির কার্য বলিতেছি, সে লোকটির মতো তামসিক প্রকৃতির লোক সচরাচর দেখা যায় না। আর আমি তাহার সহিত উপহাস করিতেছিলাম। কিন্তু আমার ভাব ছিল এই যে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা ও শান্তভাব লাভ করিতে হইলে তাহাকে কর্মশীলতার মধ্যে দিয়ে যাইতে হবে। অলস্যকে সর্বপ্রকারেই ত্যাগ করিতে হইবে। ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিকার বুঝিতে হইবে। সর্বপ্রকার মানসিক ও শারীরিক দুর্বলতার প্রতিকার করো। যখন তুমি ইহাতে কৃতকার্য হইবে, তখনই শান্তি আসিবে। ইহা বলা অতি সহজ। কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না। কিন্তু কার্যকালে ইহা কতদূর দাঁড়ায় তাহা তো আমরা জানি। যখন সমুদয় সমাজের চক্ষু আমাদের দিকে পড়ে, তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি। কিন্তু বাসনা দিবরাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীরকে ক্ষয় করিতে থাকে। যথার্থ অপ্রতিকারের ভাব আসিলে প্রাণে যে শান্তি অনুভব হয়, আমরা তাহা সম্পূর্ণ অভাব অনুভব করি। মনে হয় প্রতিকার করাই ভালো। তোমার অন্তরে যদি ঐশ্বর্যের বাসনা থাকে, আর যদি তোমার জানা থাকে যে সমুদয় জগৎ তোমাকে বলিবে ঐশ্বর্যকামী পুরুষ অসৎ লোক, তবে তুমি হয়তো ঐশ্বর্য অন্বেষণে প্রাণপণ চেষ্টা করিতে সাহসী নাও হইতে পারো। কিন্তু তোমার মন দিবানিশি অর্থের দিকে দৌড়াচ্ছে। ইহা কপটতা মাত্র, ইহাতে কোনো কার্য হয় না। সংসার সমুদ্রে ঝাঁপ দাও। কিছুদিন পরে যখন সংসার
যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে, তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। অতএব প্রভুত্ব লাভের বাসনা এবং অন্য যাহা কিছু বাসনা আছে সমুদয় অগ্রে পূরণ করিয়া লও। তারপর ওই সকল বাসনা পরিপূর্ণ হইলে এমন এক সময় আসিবে যখন জানিতে পারিবে এগুলি অতি ক্ষুদ্র জিনিস। কিন্তু যতদিন না তুমি বাসনা পূরণ করিতেছ, যতদিন না তুমি ওই ক্রিয়াশীলতার মধ্যে দিয়ে যাইতেছ, ততদিন তোমার পক্ষে এই শান্তভাব লাভ করা অসম্ভব। এই অহিংসা তত্ত্ব সহস্র সহস্র বৎসর ধরিয়া প্রচারিত হইয়া আসিতেছে। জাত ব্যক্তিমাত্রই বাল্যকাল হইতে ইহা শুনিয়া আসিতেছে, তথাপি জগতে এই অবস্থাপ্রাপ্ত লোক খুব কম দেখিতে পায়। আমি তো পৃথিবীর অর্ধাংশের উপর ঘুরিয়া বেড়াইলাম, কিন্তু আমি আমার জীবনে 20টি যথার্থ শান্ত প্রকৃতি ও অহিংসক ব্যক্তি দেখিয়াছি কিনা সন্দেহ। প্রত্যেক ব্যক্তির কর্তব্য নিজের নিজের আদর্শ লইয়া তাহাই জীবনে পরিণত করার চেষ্টা করা। অপর ব্যক্তির আদর্শ লইয়া তদানুসারে চরিত্র গঠনের চেষ্টা হইতে উন্নতি লাভে কৃতকার্য হইবার ইহা অপেক্ষাকৃত নিশ্চিত উপায়। অপরের আদর্শ হয়তো তিনি জীবনে কখনোই পরিণত করিতে সমর্থ হইবে না। মনে করো, আমরা একটি শিশুকে একবারে 20 মাইল দৌড়াতে বলাইলাম। শিশুটি হয় মরিয়া যাইবে, না হয় সহস্রে একজন 20 মাইল কষ্টে শিষ্টে হামাগুড়ি দিয়ে যাইবে। আমরাও সচরাচর লোকের প্রতি এইরূপ করিতে গিয়া থাকি। কোন সমাজে সকল নরনারী এক রূপ মন শক্তি বিশিষ্ট নহে, অথবা কোনো বিষয় বুঝিবার সকলের একই রূপ শক্তি নাই। তাহাদের প্রত্যেকেরই আদর্শ অবশ্য ভিন্ন ভিন্ন থাকা উচিত, আর এই আদর্শগুলি কোনোটিকেই উপহাস করিবার অধিকার আমাদের নাই। প্রত্যেকেই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যতদূর পারে করুক। আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার করা ঠিক নহে। ওক বৃক্ষের আদর্শ আপেল বা আপেল বৃক্ষের আদর্শে ওক বৃক্ষ বিচার করা উচিত নয়। আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেলের সাথে এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের নমুনা লইয়া বিচার করা আবশ্যক। এইরূপ আমাদের সকলের সম্বন্ধে বুঝিতে হইবে। বহু তত্ত্বের মধ্যে এক তত্ত্বই সৃষ্টির ক্রম। নরনারীর প্রত্যেকের মধ্যে ব্যক্তিগত প্রভেদ যতটুকুই থাকুক না কেন, পাশ্চাত্যে সেই একত্ব রইয়াছে। আর বিভিন্ন চরিত্র নরনারীর শ্রেণী সৃষ্টি নিয়মের স্বাভাবিক বিভিন্নতা মাত্র। এই কারণেই এক এক প্রকার আদর্শের দ্বারা সকলের বিচার করা বা সকলের সম্মুখে এক প্রকারের আদর্শ স্থাপন করা কোনো মতেই উচিত নয়। এইরূপ প্রণালীতে কেবল অস্বাভাবিক চেষ্টার উদ্রেক হয় মাত্র। তাহার ফল এই দাঁড়ায় যে মানুষ আপনাকে ঘৃণা করিতে আরম্ভ করে, আর তাহার ধার্মিক ও সাধু হইবার বিশেষ বিঘ্ন হয়। আমাদের কর্তব্য প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজের সর্বোচ্চ আদর্শ অনুসারে চলিবার চেষ্টা করিতে উৎসাহিত করা এবং ওই আদর্শ ও সত্যের যত নিকটবর্তী হয় তাহার চেষ্টা করা। হিন্দু ধর্মানীতে আমরা দেখিতে পাই, অতি প্রাচীনকাল হইতেই এই তত্ত্বটি পরিগৃহীত হইয়াছে, আর তাহাদের শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন রূপ বিধি দেওয়া হইয়াছে। হিন্দু শাস্ত্র মতে মানব সাধারণ ধর্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে। হিন্দুকে প্রথমে ব্রহ্মচর্যশ্রম বা ছাত্রজীবন অবলম্বন করিতে হয়, তারপর তিনি বিবাহ করিয়া গৃহী হইয়া থাকেন। বিবাহাবস্থায় গৃহাশ্রম হইতে অবসর গ্রহণ করিয়া তিনি বানপ্রস্থ ধর্মাবলম্বন করেন। সর্বশেষে তিনি সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হন। এইরূপ বিভিন্ন আশ্রম অনুসারে জীবনের প্রত্যেক বিভাগে বিভিন্ন রূপ
কর্তব্য উপদিষ্ট হইয়াছে। এই আশ্রমগুলির মধ্যে কোনটি অপরটি হইতে শ্রেষ্ঠ নহে। যিনি বিবাহ না করিয়া ধর্মকার্যের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, তাহার জীবন যতদূর শ্রেষ্ঠ, বিবাহিত ব্যক্তির জীবন তদপেক্ষা কিঞ্চিত ন্যূন নহে। সিংহাসনরূঢ় রাজা যেরূপ শ্রেষ্ঠ ও মান্য, একজন পদধূলি পরিষ্কারকও তদ্রূপ। রাজাকে তাহার রাজসিংহাসন হইতে উঠাইয়া তাহাকে ঝাড়ুদারের কাজ করাও, দেখো তিনি কি করেন। আবার ঝাড়ুদারকে লইয়া সিংহাসনে বসাইয়া দাও, দেখো সেই বা কিরূপ কার্য করে। সংসারী হইতে সন্ন্যাসী শ্রেষ্ঠ বলা বৃথা মাত্র। সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া স্বাধীন সহজ জীবনযাপন অপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরোপাসনা করা কঠিন। ভারতে বিভিন্ন আশ্রমগুলিকে কমাইয়া আজ কেবল দুটি আশ্রমের বিধান দেওয়া হইয়াছে, গৃহাশ্রম ও সন্ন্যাশ্রম। সন্ন্যাসী অর্থে ধর্মাচার্য, গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিকের কর্তব্য করিয়া যান, আর সংসার ত্যাগী কর্তব্য, তাহার সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে দেওয়া। তিনি কেবল ঈশ্বর উপাসনা করিবেন ও ধর্ম শিক্ষা দেবেন। এখনে তোমরা বুঝিবে কোন আশ্রম কঠিন। আমি মহানির্বাণ তন্ত্র হইতে গৃহস্থের কর্তব্য সম্বন্ধে উপদেশগুলি পড়িব। এইগুলো শুনিলে তোমরা দেখিবে গৃহস্থ হইয়া গৃহস্থের কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করা বড় কঠিন। গৃহস্থ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ হইবেন। ব্রহ্মজ্ঞান লাভই যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয়। তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে। তাহার নিজের নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে হইবে। তিনি যাহা যাহা করিবেন তাহাই ব্রহ্মে সমর্থন করিতে হইবে। কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ এটি না ভাবা যে তাহার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, সৎকর্ম করা অথচ উহাতে তোমার নাম যশ হইল কিনা এ বিষয়ে একেবারে লক্ষ্য না করা, এই জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করিতে আরম্ভ করে তখন অতি ঘোর কাপুরুষ ও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে অতি আহাম্মক ব্যক্তিও বিরচিত কার্য সকল করিতে পারে, কিন্তু নিজ প্রতিবাসের স্তুতি প্রশংসায় না চাহিয়া অথবা সেদিকে লক্ষ্য না করিয়া সর্বদা সৎকার্য করায় প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বর্গত্যাগ। গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকার্জন, কিন্তু তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে যে মিথ্যা কথা কইয়া অথবা প্রতারণার দ্বারা অথবা চুরি করিয়া উহা সংগ্রহ না করা। আরও তাহাকে স্মরণ রাখিতে হইবে যে তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, তাহার জীবন দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা স্বরূপ জানিয়া গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রযত্নে তাহাদের সেবা করিবেন। যদি মাতা পিতা তুষ্ট থাকেন তবে সেই ব্যক্তির প্রতি পরমব্রহ্ম প্রীত হন। পিতামাতার সম্মুখে ঔদ্ধত্য, পরিহাস, চঞ্চলতা, ক্রোধ প্রকাশ করিবেন না। যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা না বলেন তিনি প্রকৃতপক্ষেই সৎ সন্তান। পিতামাতাকে দর্শন করিয়া সসম্ভ্রমে প্রণাম করিবেন। তাহার সম্মুখে দাঁড়াইয়া থাকিবেন, যতক্ষণ না তাহার বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবেন না। মাতা পিতা পুত্র পত্নী ভ্রাতা অতিথিকে ভোজন না করাইয়া যে গৃহী ব্যক্তি নিজের উদর পূরণ করেন তিনি পাপ করিতেছেন। পিতামাতা হইতেই এই শরীর উৎপন্ন হইয়াছে, অতএব শত শত কষ্টের স্বীকার করিয়াও ইহাদের প্রীতি সাধন করা উচিত। নিজ স্ত্রীর প্রতিও গৃহস্থের নিম্নলিখিত কর্তব্য আছে। গৃহী ব্যক্তি স্ত্রীকে কখনোই তাড়না করিবেন না, তাহাকে সর্বদা মাতৃবৎ পালন করিবেন। আর যদি তিনি সাধী ও পতিব্রতা হন তবে ঘোর কষ্টে পতিত হইলেও তাহাকে ত্যাগ করিবেন না। জ্ঞানী ব্যক্তি নিজ স্ত্রীর নিকট অন্য স্ত্রীকে কলুষিত চিত্তে স্পর্শ করিবেন না, এরূপ করিলে তাহার নরকগমন হইয়া থাকে। প্রাজ্ঞ ব্যক্তি পরপত্নীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবেন না,
স্ত্রীলোকদের নিকট অনুচিত বাক্য প্রয়োগ করিবেন না এবং নিজেদের বাহাদুরিও দেখাবেন না। ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা ও অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা স্ত্রীর সন্তোষ বিধান করিবেন, কখনো তাহার কোনরূপ অপ্রিয় আচরণ করিবেন না। হে মহেশাসিনী, যে ব্যক্তির উপর প্রতিব্রতা ভার্যা তুষ্ট থাকেন, তিনি সমুদয় ধর্ম করিয়াছেন এবং তিনি তোমার প্রিয়। পুত্রকন্যার প্রতি গৃহস্থের নিম্নলিখিত কর্তব্য: 4 বৎসর বয়স পর্যন্ত পুত্রগণকে লালন পালন করিবেন, পরে 16 বর্ষ পর্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দিবেন। 20 বর্ষ বয়স পর্যন্ত তাহাদিগকে গৃহকর্মে নিযুক্ত রাখিবেন, তারপর তাহাদিগকে আত্মতুল বিবেচন করিয়া তাহাদের প্রতি স্নেহ প্রদর্শন করিবেন। এইরূপ কন্যাকে পালন করিতে হইবে, অতি যত্নপূর্বক শিক্ষা দিতে হইবে এবং ধনরত্নের সহিত বিদ্বান বরকে সম্প্রদান করিতে হইবে। গৃহী ব্যক্তি এইরূপে ভ্রাতা, ভগিনী, ভ্রাতুষ্পুত্র, ভাগিনেয়, জ্ঞাতিবন্ধু, ভ্রাতৃগণকে প্রতিপালন ও তাহাদের সন্তোষ সাধন করিবেন। তারপরে গৃহস্থ ব্যক্তি স্বধর্ম নীরব একগ্রামবাসী অভ্যাগত উদাসীনগণকে প্রতিপালন করিবেন। হে দেবী, বিভৎসত্বে যদি গৃহস্থে এদ্রূপ আচরণ না করেন তবে তাহাকে পশু বলিয়া জানিতে হইবে, তিনি লোকসমাজে নিন্দনীয় ও পাপী। গৃহ ব্যক্তি অতিরিক্ত নিদ্রা, অলস্য, দেহের যত্ন, কেশবিন্যাস এবং আসন বাসনে আসক্তি ত্যাগ করিবে। গৃহ ব্যক্তি আহার, নিদ্রা, বাক্য, মৈথুন এই সকল পরিমিতভাবে করিবেন। তিনি অকপট, নম্র, স্বাস্থ্যভ্রী, শৌচাপন্ন, নিরালস্য, উদ্যোগশীল হইবেন। শত্রুগণকে বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে, তাহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থের ঘরের এক কোণে বসিয়া কাঁদিলে আর অহিংসা পরম ধর্ম বলিয়া বাজে বকিলে চলিবে না। যদি তিনি শত্রুগণের নিকট শৌর্য প্রদর্শন না করেন, তাহা হইলে তাহার কর্তব্যের অবহেলা করা হয়, কিন্তু তাহার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, গুরুর নিকট তাহাকে মেঘতুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করিতে হইবে। অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহী ব্যক্তির কর্তব্য নহে, কারণ যদি তিনি জগতের অসৎ ব্যক্তিগণকে সম্মান প্রদর্শন করেন, তাহার অসদিশ এরই প্রশ্রয় দেওয়া হয়। তদ্রূপ যাহার সম্মানের যোগ্য তাহাদিগকে তিনি যদি সম্মান না করেন, তাহাও তাহার পক্ষে মহা অন্যায়। সহবাস এবং সহিবিশেষ পর্যালোচনা দ্বারা লোককে বন্ধুত্ব, ব্যবহার, প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবেন। যাহার তাহার সঙ্গে বন্ধুত্ব করিবেন না, সেখানে যাইয়া লোকের সঙ্গে বন্ধুত্ব করিবেন না। যাহাদের সঙ্গে তিনি বন্ধুত্ব করিতে ইচ্ছা করেন, তাহাদের কার্যকলাপ অন্যান্য ব্যক্তিদের সহিত তাহার ব্যবহার বিশেষরূপে পর্যবেক্ষণ করিবেন, সেগুলি বিচারপূর্বক আলোচনা করিবেন, তারপর বন্ধুত্ব করিবেন। ধর্মজ্ঞ গৃহী ব্যক্তি নিজ যশ ও পৌরস্যের বিষয় অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ তিনি যাহা করিয়াছেন তাহা সাধারণের নিকট প্রকাশ করিবেন না। তাহার নিজের দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নহে। তাহারা নিজের ধনের গর্ব করা উচিত নয়, এ বিষয়ে তাহার গোপনে রাখা উচিত। ইহাতে তাহার ধর্ম, ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়। যদি কেহ এরূপ না করেন, তাহাকে দুর্নীতিপরায়ণ বলা যাইতে পারে। গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি, তিনিই প্রধান উপাচার্য। দরিদ্র, দুর্বল, বালক বালিকা, স্ত্রীলোক যাহারা কোনো কার্য করে না, সকলকেই গৃহস্থের উপর নির্ভর করিতেছে।
অতএব গৃহস্থকে কতগুলি কর্তব্য সাধন করিতে হইবে, আর সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেইগুলি সাধন করিতে করিতে তিনি দিন দিন নিজের হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করেন, আর মনে না করেন যে তিনি নিজ আদর্শের অনুযায়ী কার্য করিতেছেন না। যদি তিনি কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া থাকেন, অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হইয়া থাকেন যাহাতে তিনি নিশ্চিত জানেন যে অকৃতকার্য হইবেন, তাহার সে বিষয়ে সাধারণের নিকট প্রকাশ করা উচিত নহে। এইরূপ আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন নাই। অপরদিকে আবার উহাতে তাহার নিরুৎসাহ আসিয়া তাহার যথাযথ কর্তব্যকর্মে বাধা দেয়। তিনি যে অন্যায় করিয়াছেন তজ্জন্য তাহাকে ভুগিতেই হইবে, তাহাকে চেষ্টা করিতে হইবে যাহাতে তিনি ভালো করিতে পারেন। জগৎ শক্তিমান দৃঢ়চিত্ত ব্যক্তিদের সহিত সহানুভূতি করিয়া থাকে। যত্নপূর্বক বিদ্যা, ধন, যশ, ধর্ম উপার্জন করিবে এবং ব্যসন, অসৎসঙ্গ, মিথ্যাবাক্য ও পরিহিংসা পরিত্যাগ করিবে। তাহাকে প্রথমত জ্ঞান লাভের জন্য চেষ্টা করিতে হইবে, দ্বিতীয়ত তাহাকে ধর্ম উপার্জনের জন্য চেষ্টা করিতে হইবে। ইহাই তাহার কর্তব্য। আর যদি তিনি তাহার এই কর্তব্য সাধন না করেন, তাহাকে তো মানুষ বলিয়া গণ্য করা যাইতে পারে না। যদি কোনো গৃহস্থ অর্থোপার্জনের চেষ্টা না করেন, তাকে দুর্নীতিপরায়ণ বলিতে হইবে। যদি তিনি অলসভাবে জীবনযাপন করেন তাহাতে সন্তুষ্ট থাকেন, তাহাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে। কারণ তাহার উপর সহস্র সহস্র ব্যক্তি নির্ভর করিতেছে। যদি তিনি যথেষ্ট ধন উপার্জন করেন, অপর শত শত ব্যক্তি তাহাতে ভরণ পোষণ হইবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন, তাহা হইলে এই সভ্যতা দরিদ্রালয় এবং বড় বড় বাড়ি কোথায় থাকিত? এক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নহে, কারণ এই অর্থ বিতরণের জন্য গৃহস্থেই সমাজের কেন্দ্র। অর্থ উপার্জন ও তাহা সৎকার্য ব্যয় করায় তাহার পক্ষে উপাসনা। কারণ যে গৃহস্থ সদুপায়ে ও সদুদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, সন্ন্যাসী নিজ কুঠিরে বসিয়া উপাসনা করিলে যেন তাহার মুক্তিলাভের সহায়তা হইয়া থাকে, গৃহস্থেরও ঠিক তাহাই হইয়া থাকে। কারণ এই উভয়েতেই আমরা ঈশ্বর ও ঈশ্বরের যাহা কিছু তৎসমূহের উপর ভক্তিভাব পোষণ, আত্মনির্ভর ও আত্মত্যাগ রূপ একই ধর্মের বিভিন্ন বিকাশ দেখিতেছি। অনেক সময় লোকে আপনাদের সাধ্যাত্মিক কার্যে প্রবৃত্ত হয়, আর তাহার ফল এই হয় যে তাহাদের উদ্দেশ্য সন্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে। চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়াসময়ের অনুগত। অতএব অবস্থা ও সময় অনুযায়ী কর্ম করিবে। সকল বিষয়ে এই সময়ের দিকে বিশেষ বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। এক সময় যাহা অসিদ্ধ হইল, অপর সময় হয়তো তাহা সম্পূর্ণ সফল ঘটিল। ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃদু, প্রিয় ও হিতকর বাক্য বলিয়া থাকেন। তিনি নিজের উৎকর্ষ জ্ঞাপন করেন না, পরের নিন্দা করেন না। বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন, তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদ লাভ করিয়া থাকেন। যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরামুখ, যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করিয়াছেন। যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া তাহার মৃত্যু হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করে, তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন। ইহাতে এইটা স্পষ্ট দেখাইতেছে, একজনের পক্ষে যাহা কর্তব্য অপরের পক্ষে তাহা কর্তব্য নহে। আর শাস্ত্রে কোনোটিকেই ছোট বড় বলিতেছে না। বিভিন্ন দেশকাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে, আর আমরা যে অবস্থায় রহিয়াছি, আমাদিগকে ততবুঝকি কর্তব্য সাধন করিতে হইবে। এই সমুদয়ের নিষ্কর্য করিয়া এই এক ভাব পাওয়া যায়। দুর্বলতাকে যেন কোনরূপ প্রশ্রয় দেওয়া না হয়। আমাদের দর্শন, ধর্ম বা
কর্মের ভিতর, আমাদের সমুদয় শান্তির শিক্ষার ভিতরে এই বিশেষ ভাবটি আমি খুব পছন্দ করি। তোমরা যদি বেদ পাঠ করো, তাহা হইলে দেখিবে নাবহেত, কিছুতেই ভয় পাইও না। এই কথা বারবার উক্ত হইয়াছে। ভয় দুর্বলতার চিহ্ন। জগতের ঘৃণা ও উপহাসের দিকে লক্ষ্য না রাখিয়া কর্তব্য করিয়া যাইতে হইবে। যদি কেহ সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান, তাহার ভাবা উচিত নহে যে যাহারা সংসারে পাকিয়া সংসারে হিত চেষ্টা করিতেছেন, তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না। আবার যাহারা সংসারে স্ত্রী পুত্রাদির জন্য রইয়াছেন, তাহারা যেন সংসার ত্যাগী বর্গকে অলস্যপরায়ণ ঘৃণিত ভাব না দেখান। নিজ নিজ অধিকারে কেহই ছোট নহে। এই বিষয়টি আমি একটি গল্পের দ্বারা বুঝাইব। কোনো দেশে এক রাজা ছিলেন। তাহার রাজ্যে যে কোনো সন্ন্যাসী আসিতেন, তাহাকে তিনি জিজ্ঞাসা করিতেন যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে শ্রেষ্ঠ, না যে গৃহস্থের কর্তব্য সমুদয় করিয়া যায় সেই শ্রেষ্ঠ। অনেক বিজ্ঞ লোক এই সমস্যার মীমাংসার চেষ্টা করিলেন। কেহ কেহ বলিলেন সন্ন্যাসী শ্রেষ্ঠ। রাজা এই বাক্যের প্রমাণ চাহিলেন। যখন তাহারা প্রমাণ দিতে অক্ষম হইলেন, তখন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ হইবার আদেশ দিলেন। আবার অপর কতগুলি ব্যক্তি আসিয়া বলিলেন সর্ব ধর্মপরায়ণ গৃহস্থই শ্রেষ্ঠ। রাজা তাহাদের নিকট প্রমাণ চাহিলেন। যখন তাহারা তাহা দিতে পারিলেন না, তখন তাহাদিগকেও তিনি গৃহস্থ করিয়া আপনার রাজ্যে বাস করাইলেন। অবশেষে তাহার নিকট এক যুবা সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন। রাজা তাহার নিকটেও উপরোক্ত প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন, হে রাজন, নিজ নিজ অধিকারে উভয়ে শ্রেষ্ঠ, কেহই ন্যূন নহে। রাজা বলিলেন, উহার প্রমাণ দিন। সন্ন্যাসী বলিলেন, হ্যাঁ, আমি প্রমাণ দেব, তবে কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে। তাহা হইলেই আমার বাক্য আপনার নিকট প্রমাণ করিতে পারিব। রাজা সম্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া আরেক রাজ্যে উপস্থিত হইলেন। সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলিতেছিল। রাজা ও সন্ন্যাসী চাক ও অন্যান্য নানা প্রকার বাদ্য এবং ঘোষণাকারীগণদের চিৎকার শুনিতে পাইলেন। পথে লোকে সুসজ্জিত হইয়া কাতরে কাতরে দাঁড়িয়ে আছে, আর ঢ্যাঁড়া পেটা হইতেছে। রাজা ও সন্ন্যাসী দাঁড়িয়া দেখিতে লাগিলেন ব্যাপারটা কি। ঘোষণাকারী চিৎকার করিয়া বলিতেছিল, এই দেশের রাজকন্যা স্বয়ংবরা হইবেন। ভারতের প্রাচীনকাল হইতেই এরূপ রাজকন্যাগণের স্বয়ংবরা হইবার প্রথা প্রচলিত ছিল। প্রত্যেক রাজকন্যারই অবশ্য কিরূপ বর মনোনীত করিবেন তাহার সম্বন্ধে বিশেষ বিশেষ ভাব ছিল। কাহারো কাহারো ভাব বর যেন পরম সুন্দর হয়, কাহারো কেবল অতিশয় বিদ্বান বরের আকাঙ্ক্ষা, কেউ কেউ আবার খুব ধনী বরের আকাঙ্ক্ষা করিতেন, ইত্যাদি ইত্যাদি। রাজকন্যা অতিশয় চাকচিক্যশালী শোভনাময় বসনভূষণে বিভূষিত হইয়া একটি সিংহাসনে বহিতা হইতেছিলেন, আর ঘোষণাকারীরা চতুর্দিকে ঘোষণা করিত অমুক রাজকন্যা এই স্বয়ংবরা হইবেন। তখন নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রেরা শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন। কখনো কখনো তাহাদেরও ঘোষণাকারী থাকিত। তাহারা তাদের গুণাবলী, কিসে তিনি রাজকন্যার মনোহিত হইবার যোগ্য পাত্র, তাহা বর্ণিত করিত। রাজকন্যাকে চতুর্দিকে বাজিয়া লইয়া যাওয়া হইত, বহিয়া লইয়া যাওয়া হইত। তিনি তাহাদিগের দিকে দেখিতেন, আর কে কিরূপ গুণশালী তাহা শুনিতেন। যদি তাহাতে তাহার সন্তোষ না হইত, তিনি বাহকদিগকে বলিতেন, এখন হইতে চলো। তখন সেই প্রত্যাখ্যাত রাজতনয়াকাঙ্ক্ষীর দিকে আর কেউ চাহিয়া দেখিত না। কিন্তু যদি রাজকন্যা ইহাদের মধ্যে কাহারো প্রতি মন সমর্পণ করিতেন, তবে তাহার গলদেশে বরমাল্য অর্পণ করিলেই তিনি তাহার স্বামী হইতেন। দেশে দেশে আমাদের পূর্বকথিত রাজ্য ও সন্ন্যাসী আসিয়াছেন,
সেই দেশের রাজকন্যার এই রূপ স্বয়ম্বর হইতেছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন, আর এই পণ ছিল যে রাজার মৃত্যুর পর তাহার জামাতা রাজা হইবেন। এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুন্দর পুরুষকে বিবাহ করিবেন, কিন্তু তিনি তাহার মনের মতো সর্বাঙ্গ সুন্দর পুরুষ পাইতেছিলেন না। অনেকবার এইরূপ স্বয়ংসভা আহিত হয়, তথাপি রাজকন্যা কাহাতেও মনোনীত করেন নাই। যতগুলি স্বয়ম্বর সভা হইয়াছিল তন্মধ্যে এটি সর্বাপেক্ষা মহৎ ও বৃহৎ হইয়াছিল। এই সভায় পূর্ববারের অপেক্ষা অধিক লোক সমাবেত হইয়াছিল, আর এই সভার দৃশ্য অতি চমৎকারজনক অদ্ভুত হইয়াছিল। রাজকন্যা সিংহাসনে করিয়া আসিলেন, বাহকগণ দ্বারা ভিন্ন ভিন্ন স্থানে বাহিতা হইতে লাগিলেন। রাজকন্যা কাহারো দিকে ভ্রুক্ষেপ করিলেন না। সকলেই এবারও পূর্ববারের মতো কেহই মনোনীত হইবেন না ভাবিয়া বিমর্ষ হইতে লাগিলেন। এমন সময় এক যুবা সন্ন্যাসী তথায় আসিয়া উপস্থিত হইলেন। তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেবের আকাশ মার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হয়েছেন। তিনি সবার এক কোণে দাঁড়াইয়া কি হইতেছে দেখিতে লাগিলেন। রাজকন্যা সহিত সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল। রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহ্যিক বাহকদিগকে দণ্ডায়মান হইতে বলিয়া সন্ন্যাসীর গলদেশে বরমাল্য অর্পণ করিলেন। যুবা সন্ন্যাসীটি মালা লইয়া ছুড়িয়া ফেলিয়া দিলেন, বলিতে লাগিলেন, এ কি পাগলামি করিতেছ? আমি সন্ন্যাসী, বিবাহের সহিত আমার সম্পর্ক কি? সেই দেশের রাজা মনে করিলেন বোধহয় লোকটা দরিদ্র, সেজন্য রাজকন্যাকে বিবাহ করিতে ভরসা করিতেছে না। অতএব বলিলেন, তুমি এক্ষণে আমার কন্যার সহিত অর্ধরাজ্য পাইবে এবং আমার মৃত্যুর পর সমুদয় রাজ্য পাইবে। এই বলিয়া সন্ন্যাসীর গলদেশে আবার মাল্য অর্পণ করিলেন। সন্ন্যাসী, কি উৎপাত! আমি বিবাহ করিতে চাই না, তবু এই বলিয়া পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুতপদে সেই সভা হইতে প্রস্থান করিলেন। এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যার এতদূর ভালোবাসা গড়িয়াছিল যে তিনি বলিলেন, হয় আমি ইহাকে বিবাহ করিব, নয় মরিব। এই বলিয়া তিনি তাহাকে ফিরাইয়া আনিবার জন্য তাহার অনুব্রতন করিলেন। তখন সেই অপর সন্ন্যাসী, যিনি রাজাকে এখানে আনিয়াছিলেন, রাজাকে বলিলেন, চলুন আমরা এই দুইজনের অনুগমন করি। এই বলিয়া তাহারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পশ্চাৎ চলিতে লাগিলেন। যে সন্ন্যাসী রাজকুমারীর পাণিগ্রহণে অসম্মত হইয়াছিলেন, তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক মাইল ধরিয়া গ্রামের মধ্যে দিয়া পথ চালিয়া বনে প্রবেশ করিলেন। রাজকন্যাও তাহার অনুগমন করিলেন। তারপর দুইজনও তাহাদের পশ্চাৎ চলিলেন। পূর্বোক্ত যুবা সন্ন্যাসীটি ওই বনটিকে তন্ন রূপে জানিতেন। উহার কোথাও কি গুপ্তপথ আছে, উহা অভিসন্ধি সমস্তই জানিতেন। হঠাৎ তিনি এইরূপ একটি পথে প্রবেশ করিয়া একেবারে অন্তর্নিহিত হইলেন। রাজকন্যা আর তাহার কোনো সন্ধান পাইলেন না। অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন, কারণ তিনি সেই বন হইতে বাহিরে আসিবার পথ জানিতেন না। তখন সেই রাজা ও সেই অপর সন্ন্যাসীটি তাহার নিকট আসিয়া বলিলেন, কাঁদিও না, আমরা তোমাকে এই বনের বাহিরে যাইবার পথ দেখাইয়া দিব, কিন্তু এখন পথ বাহির করা বড় কঠিন, কারণ এখন বড় অন্ধকার। এই একটা বড় গাছ রহিয়াছে, এসো আজ ইহার তলায় বিশ্রাম করা যাক। প্রভাত হইলেই তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দেব। সেই গাছে এক পাখির বাসা ছিল, তাহাতে একটি ছোট্ট পক্ষিণী ও তাহাদের 3টি ছোট ছোট শাবক থাকিতেন। ছোট পাখিটি নিচের দিকে চাহিয়া 3টি লোককে গাছের তলায় দেখিল ও পক্ষিণীকে বলিল, দেখো কি করা যায়, আমাদের ঘরে অনেকগুলি অতিথি আসিয়াছেন, এই শীতকাল, আর আমাদের নিকট আগুনও নাই। এই বলিয়া সে উড়াইয়া গেল।
ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কাষ্ঠখণ্ড লইয়া আসিল এবং উহা তাহার অতিথিগণের সম্মুখে ফেলিয়া দিল। তাহারা সেই অগ্নিখণ্ডে জ্বালানি কাষ্ঠ যোগ করিয়া বেশ আগুন প্রস্তুত করিলেন, কিন্তু পক্ষীটির তাহাতে তৃপ্ত হইল না। সে তাহার পত্নীকে বলিল, প্রিয়ে, আমরা কি করি? উহাদিগকে খাইতে দিবার মতো আমাদের ঘরে কিছুই নাই, কিন্তু ইহারা ক্ষুধার্ত, আর আমরা গৃহস্থ। ঘরে যে কেউ আসিবে তাহাকে খাইতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যতদূর পারি করিব। আমি ইহাদিগকে আমার নিজের শরীর দেব। এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে অগ্নিতে পড়িল ও মরিয়া গেল। অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন, তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু সে অতি দ্রুত আসিয়া আগুনে পড়িয়া মরাতে তাহার উহাকে নিবারণ করিবার সময় পাইলেন না। পক্ষিণী তাহার স্বামীর কার্য দেখিল, বলিলেন, 3 জন লোক রইয়াছেন, তাদের খাইবার জন্য ছোট্ট পক্ষী মাত্র রইয়াছে, উহাতে তো কুলাইবে না। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া। অতএব আমিও আমার শরীর সমর্পণ করি। এই বলিয়া সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মরিয়া গেল। তারপর সেই 3টি পক্ষী শাবক যখন সমুদয় দেখিল, আর দেখিল ইহাতেও 3 জনের পর্যাপ্ত খাদ্য হয় নাই, বলিল, আমাদের পিতামাতা যতদূর সাধ্য করিলেন, কিন্তু ইহা তো পর্যাপ্ত হইল না। পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য, আমাদেরও শরীর যাক। এই বলিয়া তাহারাও সকলে অগ্নিতে ঝাঁপ দিল। এই 3টি ব্যক্তি পক্ষীগুলোকে খাইতে পারিলেন না। তারা যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন এবং কোনরূপে অনাহারে রাত্রি যাপন করিলেন। প্রভাত হইলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখাইয়া দিলেন। তখন তিনি তাহার পিতার নিকট প্রত্যাবর্তন করিলেন। তখন সন্ন্যাসী রাজাকে সম্মোধিয়া কহিলেন, রাজন, দেখিলে নিজ নিজ অধিকারে কেহই অপর হইতে নিকৃষ্ট নহে। যদি তুমি সংসারে থাকিতে চাও, তবে ওই পক্ষীগণের ন্যায় প্রতি মুহূর্তে অপরের জন্য প্রাণ বিসর্জন করিবার নিমিত্ত প্রস্তুত হইয়া থাকো। আর যদি তুমি সংসার ত্যাগ করিতে চাও, তবে ওই যুবকের ন্যায় হও, যাহার পক্ষে পরমা সুন্দরা কন্যা ও রাজ্য শূন্যবৎ প্রতিভাত হইয়াছিল। যদি তুমি গৃহস্থ হইতে চাও, তবে তোমার জীবনকে অপরের হিতের জন্য সর্বদা বিসর্জন দিতে প্রস্তুত হইয়া থাকো। আর যদি তুমি সন্ন্যাস জীবনকেই মনোনীত করো, তবে সৌন্দর্য, ঐশ্বর্য ও শক্তির দিকে মোটে দৃষ্টিপাত করিও না। প্রত্যেকেই নিজ নিজ অধিকারে শ্রেষ্ঠ, কিন্তু একজনের কর্তব্য অপরের নহে। ধন্যবাদ। আজ আমি কর্মযোগের 2য় অধ্যায় শেষ করলাম। আমার সমস্ত ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর যদি এই চ্যানেলটি ভালো লাগে, আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাতে আপনারা নতুন নতুন বিভিন্ন মোটিভেশনাল ভিডিও পাবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।